নৈহাটিতে দুষ্কৃতীদের ছোড়া এলো পাতারি গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার নৈহাটি থানার গৌরীপুর পানি ট্যাঙ্কি এলাকায়। মৃতের নাম সন্তোষ যাদব, বয়স আনুমানিক 32 বছর। অভিযোগ, গৌরীপুর পানি ট্যাঙ্কি মোড়ের কাছে পয়েন্ট ব্যাক রেঞ্জ থেকে পরপর 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটা গুলি তার নাকের ওপরে লাগে, আরেকটি গুলি তার কপালে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সন্তোষ যাদব। স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে জখম অবস্থায় উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তৃণমূল কর্মীর খুনের ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নৈহাটির বিধায়ক সনদ দে ও পুরপ্রধান অশোক চ্যাটার্জি। পুরপ্রধান বলেন, সন্তোষ তৃণমূলের সক্রিয় কর্মী। আমাদের সক্রিয় কর্মী সন্তোষ, আমাদের সক্রিয় কর্মী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া যার রাজেশ, এ তো বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো। বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ইয়ে ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে এবং নৃশংসভাবে মেরেছে। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে, 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। আমাদের যেটুকুনি ওখানে দাঁড়িয়ে বোঝা যায় যে প্রথম ইট মেরেছিল এবং সে গুলি করেছিল, গুলিটা লাগেনি। তারপরে মাথায় ইট মারে পড়ে যাওয়ার পরে, পড়ে গেলে যেটা হয় সেখানে ওর হাত। হ্যাঁ, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তৃণমূল নিধন। এ তো বিজেপি করবে, এটা বিজেপি গৌরীপুরে বিজেপির মাটি হারিয়ে ফেলেছে। গৌরীপুরে বিজেপির পায়ের তলায় মাটি নেই, সেই মাটিটা ফেরত পাওয়ার জন্য এরা এতদিন চুপচাপ ছিল। আমার তো মনে হয় প্রশাসনিক আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। গৌরীপুরে এই ধরনের বিজেপির খুনি যারা তৃণমূলকে মারার জন্য তৎপর হয়েছে, আগামী দিনের জন্য অপেক্ষা করছে, তারা আরও অঘটন ঘটিয়ে দিতে পারে। আমরা পুলিশের সক্রিয়তা চাইছি এবং অবিলম্বে ধাওড়া রাজেশ হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমি শুনতে পাচ্ছি 2-3 জন ছিল ওরা ওখানে, ও একা ছিল, ওখানে এসেছিল, টোটোয় করে আসছিল। টোটোওয়ালার যা স্টেটমেন্ট, সে বলছে এই ধরনের ওকে প্রথমে গুলি চড়ায়, সেই গুলিটা লাগেনি, দ্বিতীয়বার ইট মারা হয়, ইট মারলে পরে পড়ে যায় এবং তারপরে গুলিগুলো করা হয়। এবং প্রথম যে আর্মসটা নিয়ে ওর ওপর হামলা করেছে, আর্মসটাও কেড়ে নিছিল, আর্মসটা হাত থেকে কেড়ে নিছিল। তারপরেই ঘটনা ঘটে। যে মারা গেছে তার নাম কি? সন্তোষ যাদব। সে আমাদের তৃণমূল কংগ্রেসের অবশ্যই কর্মী, অস্বীকার করার জায়গা নেই। আর যে মেরেছে সে আপনাকে আগেই বললাম নটোরিয়াস ক্রিমিনাল এবং পুলিশ নৈহাটি থানার লিস্টেড ক্রিমিনাল। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এই ঘটনায় জড়িত যার নাম শোনা যাচ্ছে সে একজন কুখ্যাত দুষ্কৃতী। পুলিশের খাতায় তার নাম আছে। গৌরীপুর লাইনে অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত। হত্যার উদ্দেশ্য নিয়ে পুরপ্রধান বলেন, গৌরীপুরে বিজেপি পায়ের তলার মাটি হারিয়েছে, তাই তৃণমূল নিধন করছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুরপ্রধান। অন্যদিকে বিধায়ক সনদ দে বলেন, দীর্ঘদিন ধরে সন্তোষকে মারার পরিকল্পনা করছিল। বাড়ি ফেরার পথে পানি ট্যাঙ্কির কাছে ধাওয়া করে তাকে খুন করা। দেখুন, এই গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ সাহ, চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল। যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী, সন্তোষ যাদব যে মারা গেছে, তাকে সে বাড়ি ফিরছিল, এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায়। গুলি চালানোর পর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়
এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরলে পরে তখন ওরা সাথে আরও 8-10 জন ছিল, তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে, তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যেই। কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল, আজকে সফল হলো যে এই চিন্টু সিং, এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর 2টো গুলি, একটা কপালের এখানে, ওর নাম 2টো গুলি, একটা কপালের এখানে, একটা নাকে, এই 2টো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। আমাদের কর্মীরা ওকে ওখান থেকে তুলে নিয়ে খবর, হ্যাঁ আমার দলের কর্মী, সক্রিয় কর্মী সে, তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে নৈহাটি হাসপাতালে নিয়ে এসছে। এখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করলো। দেখুন আমরা আইনের দ্বারস্থ হব, পুলিশ আছে, পুলিশ দেখছে। অবশ্যই এটা অর্জুন সিং করিয়েছে, এই চিন্টু এবং ধাওড়া রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া রাজেশ। এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, অর্জুন সিং এর হয়ে এরা দল করে। সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। হয়েছে ঘটনার তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলম দুনিয়া।